মুন্সুবা মোড়ের কাছে 14 নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হলো স্থানীয় বাসিন্দারা। সোমবার সকালে একটি 4 চাকার টোটো এবং একটি দ্রুতগতির গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে ধাক্কা মারে। সংঘর্ষের প্রভাবে গাড়িটি সোজা বিদ্যুতের খুঁটিতে গিয়ে আঘাত করে। এতে বিশাল শব্দ হয় এবং মুহূর্তের মধ্যে বিদ্যুতের খুঁটিতে বড়সড় স্পার্কিং দেখা যায়। ঘটনার শব্দে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে টোটোটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়ির সামনের অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সংঘর্ষের পর পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে বিদ্যুতের খুঁটিতে সৃষ্ট স্পার্কিং এর কারণে। টোটো গাড়ির মধ্যে সংঘর্ষের ফলে গাড়ির চালক সহ 3 জন ব্যক্তি গুরুতর আহত হন। আহতদের মধ্যে চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়াও টোটোর 2 যাত্রী গুরুতর চোট পান। আহতদের দ্রুত স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ঘটনার পরে স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় বাসিন্দাদের মতে হাইওয়েটি প্রায়ই দুর্ঘটনাপ্রবণ এলাকায় পরিণত হচ্ছে। দ্রুতগতির গাড়ির যাতায়াত এবং ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবকে দায়ী করেছেন অনেকে। পুলিশ গাড়িটি ঘটনাস্থল থেকে সরিয়ে রিকভারি ভ্যানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে এবং দুর্ঘটনার কারণ নিয়ে আরও তদন্ত শুরু করেছে। এক স্থানীয় বাসিন্দা সুমিত বোস বলেন, এই হাইওয়েতে দুর্ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। আশেপাশে কোনো ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। রাস্তার পাশে একটি বড় হোটেল থাকায় অনেক সময় গাড়িগুলো দ্রুত গতিতে যাতায়াত করে। আমরা প্রশাসনের কাছে দ্রুত ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। এই দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, হাইওয়েতে নিয়মিত নজরদারি এবং গাড়ির গতির উপর নিয়ন্ত্রণ প্রয়োজন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুতগতির যানবাহনের জন্য পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও হাইওয়েতে নিরাপত্তা ব্যবস্থা ও যান নিয়ন্ত্রণের জরুরি প্রয়োজনীয়তার দিকটি সামনে নিয়ে এসেছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে স্থানীয় মানুষজন এবং প্রশাসনকে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিও তুলছেন। ঘটনা হচ্ছে এই কিছুক্ষণ আগে আমাদের এই রামপুরহাট মুন্সুবা হাইওয়ের উপরে, যেটা আমাদের মেন হাইওয়ে হচ্ছে, ওর সামনে টোটো আর একটা 4 হুইলার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। যেটা কিছুক্ষণ আগে আমরা দেখতে পেলাম। আমাদের সামনে, আমাদের এখানে হোটেল আছে, আমরা সামনে দেখতে পেলাম। তো টোটোটা এই দিক দিয়ে আসছিল এবং গাড়িটা খুবই পিকআপে আসছিল। তাদের সামনাসামনি সংঘর্ষ হয়। কোনো রকমে গাড়িটা সাইড কাটিয়ে মেকআপ করার জন্য টোটোটাকে ধাক্কা মারলো ফার্স্টে, তারপরে গিয়ে বিদ্যুতের পোলে মারলো এবং একটা বিশাল স্পার্কিং হলো। সেই আওয়াজ শুনে আরো সব লোক সামনে বেরিয়ে এলো। টোটোর মধ্যে 3 জন ছিল। টোটোর ড্রাইভারের অবস্থা খুবই আশঙ্কাজনক। সাথে আরো 2 জন প্যাসেঞ্জার ছিল, ওদেরও প্রচন্ড চোট লেগেছে। আর দেখতেই পাচ্ছেন হাইওয়ের মধ্যে অনেক রক্ত পড়েছিল। তো তাদেরকে আমরা তড়িঘড়ি করে ফায়ার ব্রিগেডে ফোন করলাম। ফায়ার ব্রিগেডের লোক এলো এবং তাদেরকে নিয়ে গেল রামপুরহাট মহকুমা হাসপাতালে, তাদের জন্য নিয়ে যাওয়া হলো। আর গাড়িটা এখানে রাখা ছিল রিকভারি ভ্যান থেকে, গাড়িটা রিকভারি করে একটু আগেই নিয়ে গেল। কি নাম আপনার? আমার নাম সুমিত বোস।